তো বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আলোচ্য বিষয় সেটা হচ্ছে আজকে মহেশবাবুর জন্মদিনের দিন টিম SSMB29 তরফ থেকে একটা প্রি লুক ড্রপ করা হয়েছে এবং রাজামৌলি একটা পোস্ট করেছে মহেশবাবুর ফ্যান্সদের উদ্দেশ্যে যে তারা প্রচণ্ড এক্সাইটেড মহেশবাবুর এই ছবিটার লুক দেখার জন্য বা তারা কী বানাচ্ছে জানার জন্য। তাদেরকে আরেকটু অপেক্ষা করতে বলেছে, তার কারণ নভেম্বর মাসে এই প্রোডাকশানের তরফ থেকে তারা কিছু টিজ করবে। মেবি সেটা ছবির ফার্স্ট লুক হতে পারে বা এই লুকটা পুরোপুরি রিভিল হলো, বা তারা এই ছবির যে টাইটেল সেটা রিভিল করতে পারে, যেটা নিয়ে একটা আলাদা এক্সাইটমেন্ট রয়েছে। তো সেই ছবির মানে রাজামৌলির ছবির টাইটেলটা জানা মানে এখন যে জায়গায় হাইপ পৌঁছে গেছে সেটাই অনেক। তো সে তার ফ্যান্সদেরকে একটু অপেক্ষা করতে বলেছে। এবার আজকে যে তারা প্রি লুকটা ড্রপ করেছে, কারণ শুধুমাত্র মহেশবাবুর যে ক্যারেক্টারটা তার গলায় যে লকেটটা সে পরিধান করেছে সেটাকেই রিভিল করেছে। এবং যদি আমরা খুব ভালো করে লকেটটা দেখি তাহলে দেখব নন্দী মহারাজ, ত্রিশূল এগুলোই রয়েছে লকেটটার মধ্যে। তো রাজামৌলির ছবিতে আবারও মহাদেবের একটা বিশাল বড় রেফারেন্স থাকতে চলেছে। তো দেখার মহাদেবের রেফারেন্স এই ছবিতে কীরকমভাবে থাকে এবং সেটার জন্য আমি মারাত্মক এক্সাইটেড। এই ছবির হ্যাশট্যাগে তারা গ্লোব ট্রটার ইউজ করেছে। এবার গ্লোব ট্রটার কিন্তু টাইটেল না, তারা হ্যাশট্যাগ ইউজ করেছে। এবার এটা দুটো রিজন হতে পারে। এক, এই ছবিটার জন্য যে ফ্যান্সরা বা যে অডিয়েন্স অপেক্ষা করছে তারা শুধুমাত্র ইন্ডিয়ান সিনেমার অডিয়েন্স নয়, তার কারণ আজকে রাজামৌলির নাম এমনভাবে পৌঁছে গেছে, বিশ্বের এমন বহু জায়গায় তার একটা অডিয়েন্স তৈরি হয়ে গেছে। তো ওভার দ্য ওয়ার্ল্ড তার একটা অডিয়েন্স রয়েছে এবং গ্লোব ট্রটার মানে হচ্ছে যে সারা বিশ্বে ভ্রমণ করে। তো মেবি সেটাকে হিন্ট করেছে। এবং না হলে দুই, ছবির যে ক্যারেক্টারটা মহেশবাবুর সে গোটা ছবি জুড়ে বিশ্বের বহু জায়গা ভ্রমণ করবে এবং সেটা নিয়ে গল্প চেঞ্জ হতে হতে যাবে রুটটা চরিত্রটার। তো এটার মাধ্যমে সে দুটো বিষয়কে অ্যাড্রেস করতে পারে। দেখার ছবির ফার্স্ট লুক কেমন হয়, ছবির টাইটেল কী হয়। তবে হ্যাশট্যাগ গ্লোব ট্রটার এটা রাখাটা আমার মনে হয় এই দুটো রিজনে হতে পারে। দেখার আজকে মহেশবাবুর জন্মদিন, আশা করছি তার ফ্যান্সরা আর একটু অপেক্ষা করবে এবং ছবির কোনো কিছু লিক না হোক এটুকুই চাইবো। দেখার এই ছবির যখন ফার্স্ট লুক নভেম্বর মাসে আসে বা টাইটেল রিভিল হয় সেটা কতটা ইন্টারেস্টিং হয়। আমরা যদি এবার আপডেটসে আসি, তো দেবের ধূমকেতু ছবিটা 14ই আগস্ট সিনেমা হলে আসছে। এই ছবিটা US সার্টিফাইড হয়েছে এবং এই ছবির রান টাইম হচ্ছে 2 ঘন্টা 11 মিনিটের। তো দেখার এই ছবিটা বক্স অফিসে কীরকম পারফর্ম করে, ছবিটা নিয়ে ডেফিনেটলি একটা এক্সাইটমেন্ট রয়েছে। দেখার ছবিটা হয় কেমন। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, তো ওয়াট 2 এর রান টাইম সেটা তো আগের দিনই বলে দিয়েছি, সেখানে যা কনফিউশন ছিল। তবে তেলেগু এবং তামিল সেই ভার্সনের রান টাইম থেকে হিন্দির রান টাইমটা একটু বড় হবে। হিন্দিতে 2 ঘন্টা 53 মিনিট 24 সেকেন্ড ডিউরেশন এবং তেলেগু তামিলে 2 ঘন্টা 51 মিনিট 44 সেকেন্ড। এবং এই ছবিটাও US সার্টিফাইড হয়েছে। বাগি 4 এর টিজার সেটা সার্টিফাইড হয়েছে, A সার্টিফাইড হয়েছে। তার কারণ যেরকম ব্রুটাল সিকোয়েন্স দেখানো হচ্ছে সেটার জন্য A সার্টিফাইড হয়েছে এবং রান টাইম হচ্ছে 1 মিনিট 53 সেকেন্ডের এবং সেটা যে কোনো সময় রিভিল করা হতে পারে। তবে যেরকম যে আপডেট 12ই আগস্ট এই ছবির টিজারটা আসতে পারে এবং সিনেমা হলে ওয়াট 2 এর প্রিন্টের সাথে ডেফিনেটলি টিজারটা দেখানো হবে। দেখার বাগি 4-এ কি সত্যি টাইগার শ্রফকে একদম অন্যভাবে প্রেজেন্ট করা হয়, সেই ছবিটা কি টাইগারের জন্য ভালো একটা ছবি হিসেবে প্রমাণ হয়, সেই ছবিটা কি সাকসেসফুল হয়, দেখার সেটা। আগামীকাল থেকে হিন্দি ল্যাঙ্গুয়েজ এবং তামিল ল্যাঙ্গুয়েজের ওয়াট 2 এর ভার্সন সেটা ফুল ফ্লেজেড ওয়েতে অ্যাডভান্স বুকিং স্টার্ট করে নেবে, মানে হচ্ছে রবিবার দিন 10 তারিখ থেকে। এবং এই ছবিটা অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ওখানে কিন্তু অ্যাডভান্স বুকিং স্টার্ট হবে 11 তারিখ থেকে। কিন্তু হায়দ্রাবাদেও কাল বিকেল থেকে মোটামুটি ফুল ফ্লেজেড অ্যাডভান্স বুকিং স্টার্ট হয়ে যাবে এবং এখানে তামিল এবং তেলেগু ভার্সনের খুব লিমিটেড শো থাকবে। একইভাবে অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় হিন্দির খুব লিমিটেড শো থাকবে। দেখার এই ছবির অ্যাডভান্স বুকিং ফুল ফ্লেজেড ওয়েতে স্টার্ট হওয়ার পরে এখানে রেসপন্স কেমন হয়। হিন্দি বেল্টে তারা মূল টার্গেট তো করেছে হচ্ছে নর্থ বেল্ট, সেখানে ছবির অ্যাডভান্স বুকিং কেমন হয় এবং সাউথ বেল্টে NTRের যা ক্রেজ রয়েছে সেটা এই ছবির নাম্বারসে কীরকমভাবে রিফ্লেক্ট করে। দেখার ওয়াট 2 এর অ্যাডভান্স বুকিং কী লেভেলে হয়। আজকে আরও একটা বিষয় নিয়ে কথা হবে, সেটা হচ্ছে রক্তবীজ 2 এর প্রথম গান ও বাবুর মা, যেই গানটা দুদিন আগে রিভিল করা হয়েছে। এই গানটা গেয়েছে ইমন চক্রবর্তী এবং সুরজিৎ এবং গানটার মিউজিক করে সুরজিৎ বাবু। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, আমি যখন ছবির অ্যানাউন্সমেন্ট টিজার দেখেছিলাম সেখানেই বলেছিলাম যেখানে একটা ফ্ল্যাশব্যাক থাকবে এবং যেটা বাংলাদেশের সাথে কানেক্টেড হবে। আপনারা আজকেও আমার ভিডিওটা দেখে নিন, যেখানে আমি বলেছিলাম ভিক্টর ব্যানার্জির যে ক্যারেক্টারটা তার ওয়াইফ মারা গেছে সেটা আমরা শুনেছি
এবং এখানে কিন্তু তার ওয়াইফকে দেখানো হবে, একদম ছোট্ট একটা পোর্শনে দেখানো হয়েছিল। আর এই গানটাতে সেই বিষয়টা পুরোপুরি বলাই হচ্ছে যে আবিরকে সে বলছে যে সে 75 বছর বয়সে তার শ্বশুরবাড়ি গেছিলো, তার ওয়াইফ বাংলাদেশ থেকে বিলং করতো, এবং তখন এই জামাইকে দেখার জন্য লোকেদের ভিড় হয়েছিল। এবং যেরকমভাবে ওখানে এদেরকে আপ্যায়ন করা হচ্ছে, যেরকমভাবে ইলিশ মাছ ভাজা হচ্ছে, সবাই যেরকম শাড়ি পরছে, যেরকমভাবে বাইরে সাজিয়েছে, সেখানে যেরকম ভিড় হয়েছে, যেরকমভাবে গানটা চলছে, তো আমরা যেরকম রক্তবীজ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজারটা থেকে ভাবছিলাম যে এবার ওই বাঙালিয়ানা বিষয়টা থাকবে না। আগেরবার যেরকম পঞ্চমী থেকে পুরোপুরি দশমী অবধি প্রত্যেকটা দিন ওয়াইজ পুজোটাকে যেরকমভাবে গল্পের সাথে রেখেছে, যেরকমভাবে বাঙালিয়ানাটাকে রেখেছে, এবার বোধহয় সেটা থাকবে না। তারা ইয়াং অডিয়েন্সকে ধরতে গিয়ে বিষয়টার মধ্যে শার্পনেস, স্মার্টনেস আনতে গিয়ে বিষয়টাকে একটু জেনজি করতে গেছে। কিন্তু না, তাদের যে রুটটা সেটা কিন্তু এবারও রয়েছে। এবং যেটা আমার সব থেকে দেখে ভালো লাগছে যে ওই বাঙালিয়ানাটা কিন্তু এই গানটার মধ্যে রিফ্লেক্ট করছে। এবং সুরজিৎ বাবুর গানের আমি খুব বড় ভক্ত, সে খুব সুন্দরভাবে গান তৈরি করে। এখানে কিন্তু ওই সৌন্দর্যটা ধরা পড়ে, গানটা ভালো লাগে। এবং যেরকম এটার কোরিওগ্রাফি খুব সিম্পল, বাট সেটা অথেন্টিক, সেটাও ভালো। আর প্রথমে যেরকমভাবে আবির চ্যাটার্জিকে বলছে ভিক্টর ব্যানার্জি, তার যেরকম এক্সপ্রেশন, যেরকম যা দেখতে লাগছে, সেটা ডেফিনেটলি ভালো। তো এই গানটা আমার ভালোই লেগেছে। মানে গানটা যেরকম সিনেমা হলে যদি একটা সুন্দর মোমেন্টে গানটা আসে, ভালো লাগবে গানটা। তো দেখার এই ছবির পরবর্তী গানগুলো, যে গানগুলো নিয়ে সবথেকে বেশি লোকের আশা, সেই গানগুলো কেমন হয়। এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, তোমাদেরকে অপিনিয়ন জানিও। এবং SSMB29 সেই ছবির যে প্রি লুক, এটা নিয়ে কী বক্তব্য জানিও। আবার দেখা হচ্ছে, জনতা আমাদের পাশে আছে। টেক কেয়ার।